পৃথিবীর শ্রেষ্ঠ ভূত পবিত্র শহর মক্কা নগরী থেকে উত্তর পূর্ব কোণে প্রায় ২৫ কিলোমিটার দূরে বড় উমরার মসজিদ জেরানার নিকটবর্তী একটি অঞ্চল উসাইলা। আমরা হারাম শরীফ থেকে আসরের নামাজ আদায় করে যাত্রা করলাম উসাইলা যাব বলে। কিছু দূর যাওয়ার পরেই পাকা রাস্তা ছেড়ে দিতে হলো আমাদেরকে। বালু ও পাথুরে রাস্তায় ধীরে ধীরে দীর্ঘ সময় চলার পর সরকারি সাইনবোর্ড নজরে পড়ল। প্রাচীন ও পবিত্রতম নিদর্শন বলে সতর্ক করা আছে ওই সাইনবোর্ডটিতে। সুপ্রিয় দর্শক, আমরা অপেক্ষা করি বছরটা ঘুরে এলে সেই মাসটির, যে মাসে ইবাদতের প্রতিযোগিতা শুরু হয়, যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়, যে মাসে আল্লাহর নবী ফেরেশতাকে কোরআন শরীফ পড়ে শুনিয়ে দেন, ফেরেশতা হুজুরকে শুনিয়ে দেন, যে মাসটিতে আল্লাহ নিজেই তার প্রতিদান দেন। অন্যান্য ইবাদতের প্রতিদান রয়েছে, কিন্তু রমজানের রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি সেই প্রতিদান। সে রমজান মাসের আজ পহেলা রমজান, প্রথম দিন রমজানের। যেহেতু রমজান মাসকে কোরআনের মাস বলা হয়, পবিত্র কোরআনের মতো সংবিধান, পবিত্র কোরআনের মতো আসমানি কিতাব এই পবিত্র মাসে নাজিল হয়েছে বলেই পবিত্র কোরআনকে, পবিত্র রমজানকে কোরআনের মাস বলা হয়, কোরআন নাজিলের মাস বলা হয়। এবং কোরআনের প্রথম আয়াত নাজিল হওয়া শুরু হয়েছে এই মাসেই। সেজন্য আজ আমরা আপনাদেরকে সে অনুষ্ঠান দিয়েই শুরু করি। কিভাবে পবিত্র কোরআন শরীফ নাজিল হলো, কিভাবে সংরক্ষণ করা হতো, কিভাবে কোরআন শরীফের আয়াতগুলো লেখা হতো, আমরা এই বৎসরের কাফেলা অনুষ্ঠান সে দৃশ্য দিয়েই শুরু করি। সাইনবোর্ডের সাথেই পাহাড়টিকে তারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে হুকুমতের পক্ষ থেকে। আমরা তারের বেড়ার বাইরে থেকেই প্রথমত ঘুরে ঘুরে দেখতে থাকি। দেখলাম আল্লাহ তাআলার নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য মুজেজা বা অলৌকিকতার একটি, এবং সর্বশ্রেষ্ঠ মুজেজা হচ্ছে পবিত্র কোরআন। সাহাবায়ে কেরাম ও পবিত্র কোরআনুল কারীমের বড় কারামতের নিদর্শন হচ্ছে এই পাহাড়টি, যে পাহাড়ের গায়ে অসংখ্য পাথরে লেখা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত শরীফ ও তাফসীর। তৎকালীন সময়ে লিখন পঠনের প্রচলন তেমন হয়ে ওঠেনি, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি বা আল্লাহ পাকের বাণী আসা শুরু হলে তা মুখস্থ করার প্রতি বেশি জোর দেয়া হতো। প্রথমেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালো করে কণ্ঠস্থ করে নিতেন এবং সাহাবীগণ শুনে তারাও মুখস্থ করতেন। এক পর্যায়ে ওহী বা কোরআনের কথাগুলো লিখে রাখার প্রয়োজন দেখা দিলে সাহাবায়ে কেরামগণ অনেকেই লিখন বিদ্যায় চমৎকার পারদর্শী হলেন, এবং যারা পূর্ব থেকেই লেখাপড়া জানতেন তারা পবিত্র ওহী নাজিল হলে তা লিখে রাখতেন। এখনকার সময়ের মতো এত সুন্দর লিখার কাগজ ছিল না বলেই গাছের বাকল, গাছের পাতা, চামড়া, কাঠ ও পাথরের মধ্যে লিখতে হতো। আর তা কখনো কখনো বানানো কালি দিয়ে, আবার কখনো খোদাই করে লেখা হতো। বিশেষ করে পাথর ও কাঠের টুকরোতে খোদাই করেই লেখা হতো বেশি। অন্যান্য পাহাড়ের পাথর লিখবার মতো নয়, তবে ওয়াদিয়ে উসাইলার এই পাহাড়টি ব্যতিক্রম। এর পাথরগুলো অনেক বড় এবং পাথরের গায়ে লেখার সুবিধাও রয়েছে অনেক। তারের বেড়ার ভেতরে ঢুকে পাথরের লেখা পর্যন্ত পৌঁছতে একটু চেষ্টা করতে লাগলাম। লেখাগুলো ভালো করে দেখার সুযোগ হলো আমাদের। এই লেখা আয়াতগুলো বুঝতে না পারার কিছু কারণও আছে। তার যেমন একটি কারণ হলো জের জবর পেশ নোক্তা তখন কিন্তু হয়নি, এগুলো অনেক পরে হয়েছে। আর তখনকার লেখার ধাঁচও ছিল অন্যরকম, পরিবর্তন এসছে লেখায়। অন্যান্য বিষয়ে যেরকম পরিবর্তন এসছে, আরবি লেখাতেও তেমন পরিবর্তন এসছে, যার কারণে যেটা আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, এটা একটি সাহাবায়ে কেরামের কারামাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই পাহাড়ের পাথরগুলোই অন্যরকম পাথর। এরকম পাথর কিন্তু আশেপাশের পাহাড়গুলো আমরা দেখেছি, কিন্তু এমনটি নয়। এই পাথরগুলো আল্লাহ পাকের কুদরতের একটি নিদর্শন, এই পাহাড়ের পাথরগুলো। এই লেখাগুলো সবই যে কোরআনের আয়াত তাও নয়, মনে হচ্ছে এতে তাফসীর বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফও লেখা রয়েছে।
জাবালে উসাইলা বা ওয়াদিয়ে উসাইলাতে পবিত্র কোরআনের অসংখ্য মৌজেজার মধ্যে বড় একটি মৌজেজা পরিলক্ষিত হল, আর তা হল প্রায় ১৫০০ বছর পূর্বে লেখা হয়েছে পাথরগুলোতে। শত শত বছরের ব্যবধানে রোদে তাপে ধুলোবালি ময়লায় পাথর কালো হয়েছে, তবে লেখাগুলো দেখে মনে হবে কেবলই কেউ লিখে রেখে গেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের নতুনত্ব যেমন ফুরিয়ে যায় না, তা লেখার নতুনত্বও রয়েছে অপরিবর্তিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার স্মৃতি জাবালে উসাইলা আজও ধরে রেখেছে, আর তা হল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন সেখানে। আজও এই পাথরটি কেবলার দিকে রুকুর অবস্থায় আছে। ফিরে আসার পথে সেখানকার একটি ছোট্ট বাচ্চা আমাদেরকে এই পাথরটির দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিল। তাতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি লেখা আছে। পৃথিবীতে আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফের বিস্তৃতি ঠেকাবার যত চেষ্টাই করা হোক না কেন, তা চির অক্ষয় থাকবে। এই জাবালে উসাইলাই তা আরও একবার প্রমাণ করে দিল। পাথরে লিখে কোরআনের আয়াত সংরক্ষণের ইতিহাসের সত্যতা আরও দৃঢ়ভাবে উপলব্ধি করতে পবিত্র মক্কা নগরীতে মাতহাফে মাক্কা বা মক্কা মিউজিয়াম পরিদর্শন করি। জাবালে উসাইলা সহ পৃথিবীর অন্যান্য জায়গা থেকেও লিখা পাথর সংগ্রহ করে এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। পৃথিবীতে পবিত্র কোরআনের তিলাওয়াত যেমন একাধিক পদ্ধতিতে প্রচলিত ছিল, লেখার পদ্ধতিও ছিল বিভিন্ন রকম। তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত ৭ পদ্ধতিতে পবিত্র কোরআনের তিলাওয়াত যদিও স্বীকৃত, কিন্তু নামাজের বেলায় তিলাওয়াত বিশ্বজুড়ে একই পদ্ধতিতে অনিবার্য। পবিত্র কোরআনের বিকৃতি ঠেকাবার জন্যই খোলাফায়ে রাশেদিনের সময় সার্বজনীন এই পদ্ধতি পবিত্র মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবীর সবখানেই প্রযোজ্য রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা, এগুলো কিন্তু সেই পাথর আপনারা আগেও দেখেছেন যে পাহাড়ের গায়ে বড় বড় পাথরের গায়ে লেখা। সেখান থেকেই কিছু কিছু পাথর কেটে লেখা সহ এনে এটি স্থাপন করা হয়েছে মক্কা মিউজিয়ামে। এখানে এই পাথরগুলো ওই পাহাড় থেকে কেটে এনে এখানে রাখা হয়েছে। আমরা অবশ্য যেখানে ওই পাথরগুলোতে লেখা দেখেছিলাম সাহাবায়ে কেরামের, সেই জায়গাটার নাম আমরা পাচ্ছিলাম না, কিন্তু এখানে এসে মক্কা মিউজিয়ামে দেখা গেল ওই জায়গার নাম হচ্ছে ওয়াদিয়ে আল উসাইলা। হিজরি সনে এবং তারিখে প্রমাণিত হয় যে এই লেখাগুলো তখনকার সময় যখন সাহাবায়ে কেরাম ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখনকারই লেখা। আরবি লেখার নানা রকমের স্টাইল রয়েছে, তার মধ্যে এখানে কয়েকটা স্টাইলের রয়েছে: খত্তে কুফি, খত্তে বসরা, খত্তে আরব, খত্তে ইয়ামান, খত্তে নানা রকমের খত। খত শব্দের অর্থ হচ্ছে লেখার স্টাইল। তো এখানে বিভিন্ন স্টাইলের লেখা আছে। যেমন এই পাথরটি, এটি একটা স্টাইলের লেখা, অনেক পুরনো স্টাইল। আবার এটার পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাথরটি, এটার স্টাইল আবার ভিন্ন। এটা হয়তো আরেকজন কেউ লিখেছেন অন্য স্টাইলে, তার বাড়ি যেখানে তার নামে হয়েছে এটা। আজ থেকে 50 বছর আগের বা 70 বছর আগের কোরআন শরীফ দেখলে আমরা দেখব এইসব অক্ষর তখনকার কোরআন শরীফের ছাপা ছিল। তো এটা খত্তে আরব আছে, এটাও সেই 70 হিজরিতে লেখা হয়েছে। হ্যাঁ, প্রথমটি হচ্ছে খত্তে সুলুস, তারপরটি খত্তে নাস্খ, তারপরে খত্তে রোকা, 4 নম্বরটি হচ্ছে খত্তে তালিক, তারপরেটি হচ্ছে খত্তে তর্ক, তারপরে হচ্ছে খত্তে দিওয়ানি, একদম সর্বশেষটি হচ্ছে খত্তে মাগরিবি। সুপ্রিয় দর্শক, এখন যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাগজের উপরে ছবি, কিন্তু আমরা যেটা দেখিয়েছি পাহাড়ের উপরে পাথরের গায়ে লেখা, সেখান থেকেই ছবি করে এনে এই মিউজিয়ামে লাগানো হয়েছে। কাগজে এভাবে লিখে সন তারিখ সহ, এবং কি লেখা আছে সে লেখাটা আমরা যদি উদ্ধার করতে পারিনি, লেখা বিশেষজ্ঞ যারা তারা উদ্ধার করেছে। যেমন এটাতে লেখা আছে, ওখানে উপরে কি লেখা আছে সে লেখাটাই আরবিতে এখানে লিখেছে। এগুলো যে সবগুলোই কোরআন শরীফের আয়াত তা নয়, কিন্তু আয়াত ছাড়াও কিছু কিছু লেখা এখানে রয়েছে। যেগুলো পাথর আনা হয়নি সেগুলো পাথর থেকে ছবি আনা হয়েছে, আর যেগুলো ওরা পাথরই কেটে নিয়ে আসতে পেরেছেন, যেমন এই টুকরোটা, এটা তো পাথরটাই নিয়ে চলে এসছে।
এটার আর ছবি নেই, এটা শুধু পাথরটি নিয়ে চল নিচে ডিটেলস লিখে দিয়েছে। আবার এটাকেও কিন্তু পাথর, এটাকেও কেটে নিয়ে এসছে। এভাবে পাথরের টুকরা যেটা আনা হয়েছে সেটার ছবি নেই, আবার যেটা পাথর আনতে পারেনি সেটারই ছবি তুলে এনে ডিটেলস লিখে দিয়েছে। মক্কা মিউজিয়ামের ভেতরে পাথরে সংরক্ষিত লেখা কোরআনের আয়াতগুলো কোন আয়াত এবং কতটুকু পর্যন্ত লেখা রয়েছে, তা আবার কোন পদ্ধতিতে, কোন এলাকার লেখা, ওই পাথরে লেখার পাশেই তা কাগজে উল্লেখ করা আছে। প্রায় ১৫০০ বছর পূর্বে পবিত্র জান্নাতি হাতের এই লেখাগুলো যারা আজও সযত্নে সংরক্ষণ করেছেন, তারা যেমন ভাগ্যবান ও মহান, যে চক্ষু একবার তা দেখবার সুযোগ পেয়েছে, যে হাত সে লেখাগুলো স্পর্শ করার সুযোগ পেল, সেটাও সৌভাগ্যবান। পৃথিবীতে মানুষের গমনাগমন ও জনসংখ্যা বৃদ্ধি, সামাজিক পরিবেশ, পারিপার্শ্বিকতার পরিবর্তনে যুগে যুগে পবিত্র হারাম শরীফের চিত্রও পাল্টিয়েছে বহুবার। শত শত বছর পূর্বে কখন হারাম শরীফের চিত্র কেমন ছিল তাও সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামটিতে। আব্বাসীয়, উমাইয়া ও ওসমানীয় খিলাফতের আমল থেকে শুরু করে বর্তমান বাদশার পূর্বপুরুষদের সাজানো হারাম শরীফের ছবি এবং প্রতীকী হারাম শরীফকে আধুনিক পদ্ধতি, আধুনিক প্রযুক্তিতে এভাবেই দেখানো হয়েছে। পবিত্র কোরআনের সংরক্ষণের ব্যাপারে এই কোরআনে পাকেই মহান আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি আর এর হেফাজত আমিই করব। পৃথিবীতে জ্ঞান পাপীরা কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক না কেন, এর হেফাজত আল্লাহ পাক নিজেই করবেন, এটাই ঈমানদারের সান্ত্বনা ও বিশ্বাস। আজ থেকে শত শত বছর পূর্বে সাহাবায়ে কেরামের লেখা অথবা কোনো মুসলমানের লেখা অথবা তাবেঈনের লেখা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি, নিজেদেরকে অনেক ধন্য মনে হচ্ছে আমাদেরকে। আমরাও তাদের জন্য দোয়া করি যারা আমাদেরকে এগুলো সংগ্রহ করে এনে দেখার সুযোগ করে দিয়েছে।